হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রিসেন্টলি দ্যাট ইজ 25/5/2025 প্রিলিমস এক্সাম কন্ডাক্ট করেছে। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটির উপর যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা দেখে নেব। তাহলে প্রথম যে কোশ্চেন ছিল এটা পঞ্চায়েতি রাজ থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট বেসড কোশ্চেন, এখানে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এর উপরে কোশ্চেন আছে। পরে দেখবেন লেখা থাকে উইচ অফ দ্য নট কারেক্ট। তো এই রকম কোশ্চেনে যখন আপনি উত্তর দেবেন, প্রথমে স্টেটমেন্ট পড়ে আপনি এটা মার্ক করে দেবেন ওয়েদার ইট ইজ রাইট অর রং। প্রথমে এই মার্কিংটা করে নেবেন, তারপরে যখন পরে দেখবেন নট কারেক্ট, তাহলে অ্যান্সার দিতে আপনার সুবিধা হবে। তাহলে আমরা একটা একটা করে পড়ে নিচ্ছি। প্রথম যেটা স্টেটমেন্ট আছে, পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল এক্সিস্ট ইন অল স্টেট। আমরা জানি 3 টিয়ার কথা বলা হয়েছে, কিন্তু যে ইন্টারমিডিয়েট টিয়ার আছে এইটা কিন্তু সব জায়গায় বলা হয়নি। তো এই যে স্টেটমেন্ট আছে, ফার্স্ট স্টেটমেন্ট ইজ অ্যাবসোলুটলি ইনকারেক্ট, তাহলে আমরা মার্কিং করে নিলাম ইনকারেক্ট। সেকেন্ড দেখুন, সেকেন্ডতে বলা হচ্ছে টু বি এলিজিবল টু বি এ মেম্বার অফ দ্য পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল আ পারসন শুড অ্যাটেন দ্য এজ অফ 30 ইয়ার্স। আমরা যত পড়েছি পঞ্চায়েতে কোনো জায়গায় কিন্তু 30 ইয়ার্স বলা হয়নি, কত বলা হয়েছে 21 ইয়ার্স বলা হয়েছে। তাহলে আমরা তো কি দেখছি, এই স্টেটমেন্টটাও কি আছে, ইনকারেক্ট আছে। থার্ড স্টেটমেন্ট দেখুন, থার্ড স্টেটমেন্টতে বলা হচ্ছে कि the chief minister of a state constitutes a commission to review financial position of पंचायत। তার আগে আমাদের পড়া কিছু দরকার নেই। প্রথমে দেখুন কি কোনো পঞ্চায়েতে যে তার ফাইন্যান্সিয়াল পজিশন আছে এইটা যদি দেখতে হয়, তাহলে চিফ মিনিস্টার কিন্তু এই কমিশন ফর্ম করেন না। এই কমিশন কে ফর্ম করেন? এই কমিশন ফর্ম করেন গভর্নর অফ দ্য স্টেট। তাহলে এই স্টেটমেন্টটা আমরা কি দেখছি, দিস স্টেটমেন্ট ইজ অলসো ইনকারেক্ট। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি। আচ্ছা, কোশ্চেন কী জিজ্ঞেস করেছে? নট কারেক্ট জিজ্ঞেস করছে। তাহলে নট কারেক্ট, তিনটাই নট কারেক্ট আছে, তাহলে আমাদের যে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট উইল বি 1, 2 অ্যান্ড 3। নেক্সট কোশ্চেন চলে আসছি। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে লোকপাল উপরে। তো লোকপাল নিয়ে যদি আমরা দেখি, তো লোকপাল আপনারা জানেন কি একটা ইনভেস্টিগেটিভ বডি আছে যেটা ইনভেস্টিগেশন করে আগেনস্ট পাবলিক অথরিটি। এইরকম প্রথম যে স্টেটমেন্ট দিয়েছে এখানে জিজ্ঞেস করা আছে দ্য পাওয়ার অফ লোকপাল অ্যাপ্লাইজ টু পাবলিক সার্ভেন্টস অফ ইন্ডিয়া বাট নট টু দ্য ইন্ডিয়ান পাবলিক সার্ভেন্ট পোস্টেড আউটসাইড। আমরা জানি কি আমাদের ইন্ডিয়া বাইরে যারা পোস্টেড থাকেন দে অলসো কামস আন্ডার দ্য purview of government of India. So this statement is incorrect because whether a public servant is situated in India or abroad, they all come under the purview of government of India. তাহলে এটাও ভুল আছে। फिर बोला है कि लोकपालते सेकेंड स्टेटमेंट द लोकपाल द चेयरपर्सन ऑफ ए मेंबर shall not be a member of the parliament nor a member of the legislature any state union territory and only the chief justice of India, only word দেখুন, whether incumbent or retired has to be chairperson। incumbent মানে বর্তমান, তো কোনোভাবে বর্তমান যিনি চিফ জাস্টিস আছেন কোনোভাবে এই ফাংশনটা পারফর্ম করতে পারবেন না। এটা শুধু রিটায়ার্ড চিফ জাস্টিস হতে পারেন অ্যান্ড বর্তমান সুপ্রিম কোর্ট জাজ হতে পারেন। তাহলে আমরা কি দেখছি, দিস স্টেটমেন্ট ইজ অলসো ইনকারেক্ট। থার্ড স্টেটমেন্টতে চলে আসছি, দ্য চেয়ারপারসন অর এ মেম্বার শ্যাল নট বি এ পারসন অফ লেস দ্যান 45 ইয়ার্স অফ এজ। ইয়েস, মিনিমাম এজ যে আছে 45 ইয়ার্স আছে। তাহলে এই স্টেটমেন্টটা আমরা বলতে পারবো कि दिस इज करेक्ट स्टेटमेंट। फोर्थ स्टेटमेंट देखুন, এখানে বলা হচ্ছে
Lokpal cannot inquire into the allegation of corruption against a sitting Prime Minister of India. লোকপাল গঠনই করা হচ্ছে ন্যাশনাল লেভেলতে, যত মিনিস্টার্স প্রাইম মিনিস্টার তার আগেনস্টে যদি কোনো অ্যালিগেশন অফ কারাপশন থাকে তাহলে ইনভেস্টিগেট করবে। তাহলে আমরা কি দেখছি কি এখানে এই স্টেটমেন্ট যে আছে দিস ইজ অলসো ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে কোশ্চেন কি জিজ্ঞেস করছে? কোশ্চেন জিজ্ঞেস করছে কি উইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন অ্যাবাভ ইজ কারেক্ট। তাহলে কারেক্ট জিজ্ঞেস করছে, তাহলে কারেক্ট কোনটা আছে? শুধুমাত্র অপশান 3 আছে, স্টেটমেন্ট 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 অনলি। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরে কোশ্চেনতে চলে আসছি আমরা। অ্যাগেন স্টেটমেন্ট আছে রিগার্ডিং পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের যে পার্ডনিং পাওয়ার আছে ইট ইজ আন্ডার আর্টিকেল 72। কীভাবে এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে? স্টেটমেন্টটা আগে আমরা দেখে নিচ্ছি। দ্য এক্সারসাইজ অফ দিস পাওয়ার বাই দ্য প্রেসিডেন্ট ক্যান বি সাবজেক্টেড টু লিমিটেড জুডিশিয়াল রিভিউ। অ্যাবসোলুটলি এই যে স্টেটমেন্ট আছে এটা অ্যাবসোলুটলি কারেক্ট আছে, বিকজ একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে ইপুরন সুধাকর ভার্সেস গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ। এখানে বলা হয়েছে কি প্রেসিডেন্ট এই যে পাওয়ার এক্সারসাইজ করছেন ইট ইজ নট অ্যাবসোলুট পাওয়ার, আর জুডিশিয়াল রিভিউ হবে ওয়েদার প্রেসিডেন্ট ইজ টেকিং দিস পাওয়ার এক্সারসাইজিং দিস পাওয়ার ম্যালাফাইড অর নট, সেইটা চেক করা হবে। সেকেন্ড স্টেটমেন্ট দেখুন, বলছে দ্য প্রেসিডেন্ট ক্যান এক্সারসাইজ দিস পাওয়ার উইদাউট দ্য অ্যাডভাইস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রেসিডেন্ট এই পাওয়ার কোনোভাবে ডিসক্রিশনারি পাওয়ার হিসাবে ইউজ করতে পারবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইসটাই ফলো করতে হবে। দ্যাট মিনস স্টেটমেন্ট 2 ইজ অলসো ইনকারেক্ট। কোশ্চেন কি জিজ্ঞেস করছে? কারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অনলি 1। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 67 নম্বর কোশ্চেন। এটা পার্লামেন্ট নিয়ে কোশ্চেন আছে, বিশেষ করে আমাদের হাউস অফ পিপল, লোকসভা, এগুলো কীভাবে ফাংশন করে সেই স্টেটমেন্ট আছে। আগে আমরা স্টেটমেন্ট পড়ে নেব। অন দ্য ডিসolution অফ দ্য হাউস অফ দ্য পিপল দ্য স্পিকার শ্যাল নট ভ্যাকেট হিজ অর হার অফিস until immediately before the first meeting of the House of the People after the dissolution। এই স্টেটমেন্ট অ্যাবসোলুটলি কারেক্ট আছে। কেন কারেক্ট আছে? হাউস ডিসলভ হলে স্পিকার সঙ্গে সঙ্গে কিন্তু রিজাইন করেন না, যতক্ষণ না নতুন লোকসভা গঠন হচ্ছে উনি কিন্তু রিজাইন করেন না। এইটা আমাদের ইন্ডিয়াতে সিস্টেম আছে। সেকেন্ড স্টেটমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য provision of the Constitution of India, member of the House of the People on being elected as a speaker shall resign from his or her political party immediately। আমাদের দেশের কিন্তু এই প্রথা নেই। আমাদের দেশে স্পিকার ইলেক্ট হয়ে গেলে পলিটিক্যাল পার্টি থেকে রিজাইন করতে হয় না। তাহলে এই স্টেটমেন্ট ইনকারেক্ট স্টেটমেন্ট আছে। থার্ড স্টেটমেন্ট বলছে দ্য স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল মে বি রিমুভড ফ্রম হিজ অর হার অফিস বাই রেজলিউশন of the House of the People passed by all the then members of the House, provided that no resolution shall be moved unless at least 14 days notice has been given of the intention to move the resolution। এই স্টেটমেন্ট কারেক্ট আছে। 14 days আগে নোটিশ দিতে হয় অ্যান্ড অল দ্য দেন মেম্বার্স যে অ্যাভেলেবল থাকবেন সেই বেসিসে এটা ভোটিং হয়। তাহলে কোশ্চেন কি জিজ্ঞেস করছে? কোশ্চেন জিজ্ঞেস করছে which of the statement are correct। তাহলে কোনটা কারেক্ট আছে? কারেক্ট আছে 1 and 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 and 3 সি। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা 68 নম্বর কোশ্চেন। अगेन स्टेटमेंट আছে if any question arises as to whether a member of the House of the People has become subject to disqualification under 10th schedule, then the president decision in accordance with the opinion of the Council of Ministers shall be final। সব থেকে ফার্স্ট যখনই 10th শিডিউল মানে অনেক ডিসকোয়ালিফিকেশানতে প্রেসিডেন্ট ডিসিশন নেন, কিন্তু 10th শিডিউল
অ্যান্টি ডিফেকশন লতে যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে প্রেসিডেন্ট ডিসিশন নেন না, এই ডিসিশন ইজ টেকেন বাই দ্য চেয়ারপারসন অর স্পিকার অফ দ্য হাউস। তাহলে আমরা কি দেখছি, এই স্টেটমেন্ট কী আছে, আমরা বলতে পারবো ইনকারেক্ট স্টেটমেন্ট আছে। নেক্সট আছে, there is no provision of the word political party in the constitution of India. Actually অ্যান্টি ডিফেকশন ল যখন ইনসার্ট হয়েছে আমাদের কনস্টিটিউশনতে, তাহলে আমরা পলিটিক্যাল পার্টি ওয়ার্ড কিন্তু দেখতে পারছি। তাহলে এই স্টেটমেন্টও কি আছে, ইনকারেক্ট আছে। তাহলে কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, উইচ আর কারেক্ট, তাহলে কোনটা কারেক্ট আছে, একটাও কারেক্ট নেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, নিদার ওয়ান নর টু। পরে কোশ্চেন চলে আসছি, একটু অফ কোশ্চেন আছে, অফ বিট কোশ্চেন আমরা বলতে পারবো। এখানে স্টেটমেন্ট 1 and 2 দেওয়া হয়েছে। স্টেটমেন্ট 1 বলছে, ইন ইন্ডিয়া স্টেট গভর্নমেন্টস হ্যাভ নো পাওয়ার ফর মেকিং রুলস for grant of concessions in respect of extraction of minor minerals even though such minerals are located in their territories. তো এই স্টেটমেন্টটা রং আছে। কেন রং আছে? বিকজ স্টেট গভর্নমেন্ট কাছে এই পাওয়ার আছে কি মাইনার মিনারেলসকে এক্সট্র্যাক্ট করার জন্য তার নিজস্ব এরিয়াতে ও করতে পারে, রুলস ফর্ম করতে পারে। স্টেটমেন্ট 2 বলছে, ইন ইন্ডিয়া দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু নোটিফাই মাইনার মিনারেলস আন্ডার দ্য রেলিভেন্ট ল। ইয়েস, এইটা সেন্ট্রাল গভর্নমেন্ট কাছে পাওয়ার আছে, তাহলে স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। কোশ্চেন জিজ্ঞেস করেছে কি উইচ ইজ কারেক্ট, তাহলে কারেক্টটা অ্যান্সার কী হয়ে যাবে, ডি, স্টেটমেন্ট 1 ইজ নট কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 81, এই কোশ্চেনটা ইট ইজ রিগার্ডিং অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। প্রথমে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার গভর্নর অ্যান্ড প্রেসিডেন্ট বোথ এনজয় করে। প্রেসিডেন্ট এটা এনজয় করেন আন্ডার আর্টিকেল 123। এখানে সেন্ট্রাল আছে, তাহলে আমরা আর্টিকেল 123-তে নিজেকে কনফাইন করব। অর্ডিন্যান্স সবথেকে ফার্স্ট একটা বেসিক জিনিস মনে রাখবেন কি অর্ডিন্যান্স অ্যান্ড একটা যে ল থাকে এর পাওয়ার সেম থাকে। একটা অর্ডিন্যান্স আর একটা অর্ডিনারি ল এর পাওয়ার কিন্তু একদম সমান থাকে। তাহলে প্রথমে দেখুন, অ্যান অর্ডিন্যান্স ক্যান অ্যামেন্ড এনি সেন্ট্রাল অ্যাক্ট। অবভিয়াসলি যখন পার্লামেন্ট রিসেসতে থাকবে আর সেই সময় আমাদের যদি কোনো ল দরকার থাকে, যেরকম কোনো পার্লামেন্ট লকে অ্যামেন্ড করতে পারে, তাহলে কোনো সেন্ট্রাল অ্যাক্টকে কী করা যেতে পারে, অ্যামেন্ড করা যেতে পারে। তাহলে এই স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্ট আছে। অ্যান অর্ডিন্যান্স ক্যান অ্যাব্রিজ আ ফান্ডামেন্টাল রাইট, তাহলে কোনো আমাদের যে অ্যামেন্ডমেন্ট বা কোনো ল ফান্ডামেন্টাল রাইটকে কি অ্যাব্রিজ করতে পারে, রিডিউস করতে পারে, ডিমিনিশ করতে পারে? নো, দেন দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট or wrong. An ordinance can come into effect from a back date. Back date means what? Retrospectively, মানে ব্যাক ডেট থেকে এটাকে ইনফোর্স করা হয়। তাহলে যেই রকম কোনো ল রেট্রোস্পেক্টিভলি পাস করতে পারে পার্লামেন্ট, সিমিলারলি অর্ডিন্যান্স যে আছে এটাও রেট্রোস্পেক্টিভলি আনতে পারে। দ্যাট মিনস কোশ্চেন কি জিজ্ঞেস করছে, উইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট। তাহলে কারেক্ট আছে 1 and 3, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি 1 and 3 অনলি। কোশ্চেন নাম্বার 83-তে জিজ্ঞেস করেছে এখানে অর্গানাইজেশন নিয়ে, ইন্টার স্টেট কাউন্সিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, জোনাল কাউন্সিল। জিজ্ঞেস করেছে কি এর মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডি আছে। তো ফার্স্ট অফ অল ইন্টার স্টেট কাউন্সিল এটা একটা কনস্টিটিউশনাল বডি আছে। কেন? আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 263-তে এটা মেনশন করা হয়েছে। জোনাল কাউন্সিল এইটা নয়, বিকজ এটা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 আন্ডার এটা ক্রিয়েট হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা এক্সিকিউটিভ রেজলিউশন দিয়ে পাস করেছে, দ্যাট মিন্স ইট ইজ অলসো নট আ কনস্টিটিউশনাল বডি। তাহলে কনস্টিটিউশনাল বডি কোনটা আছে? অনলি ওয়ান, দ্যাট ইজ ইন্টার স্টেট কাউন্সিল।
নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা, এখানে গভর্নর্স পাওয়ার নিয়ে ডিসকাস করা হয়েছে। কোশ্চেন জিজ্ঞেস করছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্লিসিটলি মেনশনস দ্যাট ইন সার্টেন স্ফিয়ার্স দ্য গভর্নর অফ এ স্টেট অ্যাক্টস ইন হিজ অর হার ডিসক্রিপশন। তাহলে গভর্নর কাছে কি কোনো ডিসক্রিপশনারি পাওয়ার আছে? ইয়েস, অ্যাবসোলুটলি গভর্নর কাছে ডিসক্রিপশনারি পাওয়ার আছে। দ্যাট মিনস দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। নেক্সট আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান his or her reserve a bill passed by a state legislature for his or her consideration without it being forwarded by the governor of the state concerned. No, this statement is not correct or wrong because governor প্রেসিডেন্ট কাছে কোনো সুমোটো পাওয়ার নেই। গভর্নর রিজার্ভ করে প্রেসিডেন্ট কাছে বিল পাঠাবে, তখন ওইটা রিজার্ভ হবে। কোশ্চেন কি জিজ্ঞেস করছে? কোশ্চেন জিজ্ঞেস করছে উইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন এবাভ আর কারেক্ট। তাহলে কারেক্ট কোন স্টেটমেন্ট আছে? অনলি ওয়ান, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ, ওয়ান অনলি। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে কোন কোন এখানে স্টেটমেন্ট দিয়েছে, যেরকম সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ কোথায় মেনশন করা হয়েছে? ইয়েস, ডিপিএসপিতে মেনশন করা হয়েছে। ভ্যালুইং অ্যান্ড প্রিজার্ভিং অফ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, এই ওয়ার্ড উপর খেয়াল করুন। ইয়েস, এইটা ফান্ডামেন্টাল ডিউটিতে মেনশন করা হয়েছে। প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন আন্ডার 14 ইয়ার্স, এটা একটা ফান্ডামেন্টাল রাইট আছে, তাহলে ফান্ডামেন্টাল রাইটতে এইটা বলা হয়েছে। জিজ্ঞেস করছি হাউ মেনি অফ দ্য এবার পেয়ার্স আর কারেক্ট, তাহলে 1, 2, 3 above all statements are correct, তাহলে আমাদের হয়ে যাবে all the 3 কারেক্টলি ম্যাচ জিজ্ঞেস করেছি, তাহলে তিনটাই কারেক্টলি ম্যাচ আছে, তাহলে সি উইল বি দ্য রাইট অ্যান্সার। উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কিসের সম্পর্কে এটা বলছে? এইটা জিজ্ঞেস করা হচ্ছে রিগার্ডিং শিডিউলড এরিয়ার, বিশেষ করে এটা 5th শিডিউলতে যে এরিয়া আছে ওর সম্পর্কে জিজ্ঞেস করছে কি স্টেট গভর্নমেন্ট পাওয়ার কী করে? দ্য স্টেট গভর্নমেন্ট লুজেস ইটস এক্সিকিউটিভ পাওয়ার ইন সাচ এরিয়াজ অ্যান্ড আ লোকাল বডি অ্যাজিউমস টোটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা স্টেটমেন্ট কিন্তু রং আছে, বিকজ পুরোপুরি স্টেট গভর্নমেন্ট পাওয়ারটা লুজ করে না, স্টেট গভর্নমেন্টে কন্ট্রোল থাকে, জাস্ট ওখানে অটোনমি দেওয়া হয়, ঠিক আছে? তো এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু ওখানে অ্যাপ্লিকেবল থাকে। সেকেন্ড স্টেটমেন্ট দেখুন, সেকেন্ড স্টেটমেন্টে বলছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান টেক ওভার দ্য টোটাল অ্যাডমিনিস্ট্রেশন অফ সাচ এরিয়াজ আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস অন দ্য রেকমেন্ডেশনস অফ গভর্নর। এই স্টেটমেন্ট কিন্তু ঠিক নয়, এখানেও এক্সেপশনস আছে অ্যান্ড টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা নিচে না, অন দ্য রেকমেন্ডেশন অফ গভর্নর, তাহলে আমরা বলতে পারবো দিস স্টেটমেন্ট ইজ অলসো ইনকারেক্ট। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করেছে কারেক্ট কোনটা আছে, তাহলে কারেক্ট আমরা এখানে একটাও দেখতে পাচ্ছি না, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, নিদার 1 নর 2। নেক্সট কোশ্চেন আছে अगेन स्टेटमेंट कि कंसिडर द फॉलोइंग सब्जेक्ट्स अंडर द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया। लिस्ट 1 यूनियन लिस्ट आछे 7 शिड्यूलते आछे, खूब भालो। एक्सटेंट ऑफ द एग्जीक्यूटिव पावर ऑफ ए स्टेट, कंडिशंस ऑफ गवर्नर्स ऑफिस। जिज्ञेस करछे कि फॉर अ कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट विथ रेस्पेक्ट टू विच ऑफ द अबव ratification by legislature of not less than 1/2 of the state is required before presenting the bill to the President of India for assent। তাহলে কোশ্চেন আছে कि কনস্টিটিউশনাল অ্যামেন্ড করার জন্য which of the above ratification by legislature of not less than 1/2 of the state is required before presenting the bill to the President of India for assent। তাহলে হাফ অফ দ্য স্টেট থেকে যে রেটিফিকেশন নেওয়া হয়, দ্যাট রেটিফিকেশন ইজ টেকেন অনলি ইন কেস অফ ফেডারাল
ম্যাটার্স, যেখানে বিশেষ করে ফেডারেল স্ট্রাকচার যদি অ্যাটাক হচ্ছে, ফেডারেল স্ট্রাকচার যখন চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়ান হাফ অফ দ্য স্টেট থেকে রেটিফিকেশন দরকার হয়। তাহলে এটা কোথায় ডিটেলস আমরা দেখতে পারবো? এই ডিটেলস মেনশন করা হয়েছে আর্টিকেল, যদি আমরা দেখি তাহলে আর্টিকেল 368 সাব ক্লজ 2-তে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার যদি দেখি তো ডিটেলসে ওখানে আর্টিকেল 368 সাব ক্লজ 2-তে দেওয়া হয়েছে। তো লিস্ট 1, দ্যাট মিন্স ইউনিয়ন লিস্টতে অ্যামেন্ডমেন্ট, দ্যাট মিন্স ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট যদি চেঞ্জ হয় তাহলে এটাও ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। কারণ গভর্নর্স অফিসের কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা কোনোভাবে এটা কিন্তু ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। তাহলে দিস ইজ এ ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে আমাদের কি কোশ্চেন জিজ্ঞেস করছে কি কোনটা দরকার আছে কোন ক্ষেত্রে? তাহলে অনলি ইন দ্য কেস অফ 1 and 2, সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট अगेन গভর্নর থেকে কোশ্চেন আসছে, কিছু স্টেটমেন্ট আছে, 3টা স্টেটমেন্ট। এই 3টা স্টেটমেন্টে কি বলা হয়েছে? 3টা স্টেটমেন্টে বলা হয়েছে দ্য গভর্নর অফ এ স্টেট ইজ নট আনসারেবল টু এনি কোর্ট for the exercise and performance of the power and duties of his or her office. This statement is correct because আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর্স আর নট আনসারেবল। তাহলে 1 স্টেটমেন্ট ইজ কারেক্ট। সেকেন্ড জিজ্ঞেস করছে कि no criminal proceedings shall be instituted or continued against the governor during his or her term of office. Yes, this statement is also correct. কোনো ক্রিমিনাল প্রসিডিং যতক্ষণ উনি অফিসে থাকবেন ইনিশিয়েট করা যাবে না। থার্ড স্টেটমেন্ট বলছে members of state legislature are not liable to any proceeding in any court in respect of anything said within the house. একটা পার্লামেন্ট বা লেজিসলেচার মধ্যে যা মেম্বার কিছু বক্তব্য রাখবেন তার জন্য কোনো ওনার আগেনস্টে কোনো প্রসিকিউশন হবে না। তাহলে এইটা কারেক্ট স্টেটমেন্ট আছে। কোশ্চেন জিজ্ঞেস করেছে উইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবাভ আর কারেক্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অল 3। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো দিস ইজ দ্য ইউপিএসসি প্রিলিমস Indian polity question solution. Thank you.